আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো শীতের সকালবেলা কিন্তু রুটি খাইতে ভাতের চেয়ে রুটিটা খাইতে কিন্তু বেশি মজা। তো এখানে আমি সকালের নাস্তাটা বানাই নিব। তো আজকে সকালের নাস্তা ছিল রুটি। তো এখানে আমি সবগুলো, এখনও বাচ্চারা কিন্তু ঘুম থেকে ওঠে নাই। তো আমি একটু খামারে গেছিলাম, তো ওর বাবার সাথে কাজ করছি। তো ওইখান থেকে আইসা আমি এখনও ওদেরকে ডাক দিই না, যেহেতু সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, এই জন্য ওদেরকে আর ডাক দিই নাই। তো এখানে আমি রুটিগুলো সব বানাই নিতেছি। তো রুটিগুলো বানানোর পরেই কিন্তু ওদেরকে আমি সবাইকে ডাক দিব, বাচ্চাদেরকে ওঠার জন্য। তো উঠাইয়া ওদেরকে ব্রাশ করাবো। তো এই ফাঁকে দেখেন ওরা সবাই কিন্তু উঠে গেছে, যার যার মতো সে ব্রাশ করতেছে। তো এইখানে আমি বিছনাটা গুছাই নিতেছি। তো সকালবেলা বিছনাটা গুছানো হলে না মনে হয় যে অর্ধেক কাজগুলো কিন্তু গুছানো হয়ে গেছে। তো এখানে আমি সুন্দর মতো বিছনাটা লেপটা বাস করে নিয়ে বিছনাটা সুন্দর করে জায়গা নিব। আর একদম সকালবেলা যদি সকাল সকাল কাজগুলো শুরু না করি, তাহলে কিন্তু সারাদিন কাজগুলো থেকেই যায়, যেহেতু দিন অনেক ছোট। কাজ করে কিন্তু একদম বের পাওয়া যায় না। তো এই জন্য সুন্দর মতো দেখেন আমি সকাল সকালে কিন্তু উঠা বিছনাটা জায়গা সুন্দর করে পরিষ্কার কইরা তারপরে কিন্তু ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিব। তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের নাস্তাটা খাওয়া হয় নাই। ওদেরকে আমি ব্রাশ করানোর জন্য দিছি। তো এই যে ওই পাশের বিছনাটা আমি গুছাই সুন্দর করে এই পাশের বিছনাটাও কিন্তু আমি গুছাই নিলাম। তো দেখেন বিছনাটা গুছানোর হওয়াতে কিন্তু একদম ঘরটা যেমন একদম সুন্দর ফ্রেশ লাগতেছে। তো এখানে আমি একদম সব জায়গাটা এটা পরিষ্কার কইরা তো আমি ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিতেছি। তো আমি সুন্দর মতন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো ঝাড়ু দিয়ে কিন্তু একদম পরিষ্কার করে নিব, তারপরে কিন্তু নাস্তাটা খাবো। তো আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, সবগুলো রুম কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখেন এখন যে মনে হইতেছে সারাদিনের কাজগুলো কিন্তু একদম সুন্দর মতো গুছানো হয়ে গেছে। তো এই তো সবাই কিন্তু একসাথে আমি ডাক দিছি নাস্তা খাওয়ার জন্য। তো এখানে আমি আজকে যেহেতু মিষ্টি ছিল ঘরে, এই জন্য আমি আর রুটির সাথে কিন্তু কোনো বাজি করি নাই, শুধু চা জাল দিয়ে নিছি। আর এই মিষ্টি দিয়ে কিন্তু রুটি বা পরোটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর সাথে ছিল দই। তো আই বলতেছিল যে সে মিষ্টি দিয়ে খাবে না, দই দিয়ে খাবে। তোর বাবাও কিন্তু দই নিয়েছিল, তো এই জন্য আমি খাওয়ার জন্য এখানে মিষ্টি নিয়ে নিলাম। তো সবাই সুন্দর মতো নাস্তাটা সকালে খাবো। তা খাওয়ার পরে দেখেন কি করছি, এক বালতি কাপড় আমি সকালে কিন্তু ভিজাই নিছি, যেহেতু ছোট দিন শীতের। তো বাড়ি যে কাপড় চোপড়গুলো থাকে না, ওই কাপড় চোপড়গুলো কিন্তু সকালে ধুয়ে নিতে হয়। তা না হলে কিন্তু শুকাইতে চায় না, কারণ যেহেতু কাপড়গুলো অনেক ভারী, শুকাইতে চায় না। তো এই জন্য আমি সকালে কিন্তু ধুয়ে দিলাম কাপড়গুলো, নাস্তা খাওয়ার পরেই কিন্তু কাপড়গুলো ধুয়ে দিলাম। তো এইখানে রনক কী করতেছিল, যেহেতু এখন পর্যন্ত মুরগিগুলোর কোনো খাবার দেওয়া হয় নাই, তো এখানে সে খাবার দিতেছিল। তো মুরগিগুলো কিন্তু একটু দেরিতেই পর্দাটা উঠানো হয়, কারণ শীত যেহেতু, আর ছাদে কিন্তু এমনিতে অনেক বাতাস। তো এর জন্য আমি এখানে ঝটপট দুপুরে রান্নাটা করে নিতেছি। তো এখানে বেগুন ভাজি বসাইছি, বেগুন ভাজি। আর এখানে আমি ডাল বসাইছি, মাসকালার ডাল। আমি মাছটা পরে একদম সুন্দর মতন ভাঙিয়া দিয়ে দিব, কাটাগুলো ফেলায় তারপর মাছটা ভাঙিয়া দিব একটু উঠাইয়া। এখানে বেগুন ভাজিটা করে নিতেছি, কিছু বেগুন আমি ভাজিয়ে নিছি, উঠাইয়া তারপরে আমি দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু রান্না করা শেষ, সেখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। আমি মাছটা কিন্তু পরে নামাই কিন্তু বাইছা দিছি, এই তো মাথাটা। আর এই যে মাছ বাইছা তারপরে আমি ছোটো ছোটো করে দিছি। যেহেতু মাসকালাটা এগুলো কিন্তু মাছ দিয়ে রান্না করতে হয়। তো কাঁচামরিচ ছিল না দেখে আমি গাছ থেকে কিছু বোটমরিচ দিছি, এই তো। আর এখানে ওই তো বেগুন ভাজিটা কিন্তু করা শেষ, বেগুন ভাজিটা করে নিচ্ছি দুপুরের জন্য। আজকে দুপুরে রান্না বান্না এগুলোই। আর এখানে একটা তরকারি বসাই দিচ্ছি, সিম আলু তারপর টমেটো দিয়ে এখানে একটা তরকারি রান্না করবো আমি। তরকারিটা সুন্দর মতো সিমটা ভালো করে ভাজা হলে তারপর আমি মশলাটা দিয়ে হলুদ মরিচটা কষাই নেব।
তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি মাছটা দিয়ে তারপর জলটা দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে কিন্তু আমার সুন্দর মতো তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব।